নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আরও এরম সত্যি ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, রাত 12টার ঘণ্টা। বিকেলে পাড়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তখনই দীপ্তি বলল, সেমিস্টার এক্সামটা তো শেষ, এখন একটা সপ্তাহ ছুটি, চল না কোথাও একটা থেকে ঘুরে আসি। আমি বললাম, হ্যাঁ রে, আমিও তাই ভাবছিলাম। এক্সামের জন্য এমনিও কতদিন ঘুরতে যাওয়া হয়নি বলতো। তবে এবার কিন্তু নতুন জায়গা যাব, ওই একই দীঘা পুরী আর ভালো লাগছে না। দীপ্তি বলল, কম খরচে দীঘা পুরী ছাড়া কোথায় যাবি? তোর কি কোনো জায়গা জানা আছে? দাঁড়া, আমি কয়েকদিন আগে একটা রিলসে একটা ভিডিও দেখেছিলাম, বুঝলি, সেভ করেছিলাম হয়তো। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, এই দেখ একটা হন্টেড প্লেস। মুর্শিদাবাদে একটা পোড়ো বাড়ি আছে, সেখানে নাকি ভূতের আনাগোনা আছে। স্থানীয় লোকেদের কথা, তারা রোজ রাত 12টার পর ওই রাজবাড়ি থেকে কী সব যেন নাচ গান এইসবের আওয়াজ পায়। সারাদিন রাজবাড়িটা পোড়ো বাড়ির রূপ ধারণ করে থাকলেও রাত নামলেই সেটা নাকি একটা ভূতপুরীতে রূপান্তরিত হয়ে যায়। বেশ এক্সাইটিং কিন্তু ব্যাপারটা, তাই না বল? এক্সাইটিং না ছাই, ফালতু জিনিস। কোথায় কদিন একটু ভালো জায়গায় গিয়ে ঘুরবো ফিরবো আনন্দ করব, তা না এইসব ভূতের পাল্লায় পড়ছে। ইডিয়েট, তুই গেলে যা, আমি যাচ্ছি না। আরে চল না, বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স। গিয়েই দেখি না আদৌ ওইসব সত্যি নাকি সবটাই গুজব। আর কম খরচের মধ্যেই তো মিটে যায় ব্যাপারটা। চল আর নাটক মারিস তো, চল ঘুরে আসি। দীপ্তিটা ভূতে খুবই ভয় পায়, তাই সে তো কোনো মতেই রাজি হবে না। কিন্তু আমিও নাছোড়বান্দা, শেষমেশ ওকে রাজি করিয়েই ছাড়লাম। ঠিক করলাম পরশুদিনই রওনা দেব। অনলাইন থেকে ওই রাজবাড়ির ঠিক পাশেই একটা হোটেল বুক করে নিলাম। এই ভুতুরে রাজবাড়িটার জন্যে জায়গাটা এখন বেশ পপুলার। আশেপাশে সব হোটেলগুলো ভর্তি এখন। আমার মনে মনে কিন্তু বেশ একটা এক্সাইটমেন্ট হচ্ছিল। ওখানে গিয়ে কি হবে সেটা ভেবেই রোমাঞ্চিত লাগছিল আমার। কথা মতো পরশুদিনই আমি আর দীপ্তি রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। দুপুর পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন থেকে একটা অটোরিকশা করে হোটেলে গিয়ে পৌঁছালাম। হোটেল থেকে একটু দূরেই ছিল সেই রাজবাড়িটা। হোটেলের জানলা দিয়েই সেইটাকে ভালোভাবে দেখা যায়। রুমে ব্যাগপত্র রেখে আমরা দুজন সেই রাজবাড়িটা দেখতে বেরালাম। রাজবাড়িটার সামনে এসে দেখলাম তার বিশাল মস্ত বড় গেটের সামনে একটা বোর্ড ঝোলানো। সেখানে লেখা, সূর্য ওঠার আগে অথবা সূর্য অস্ত যাওয়ার পরে এই রাজমহলে ঢোকা নিষেধ। দীপ্তি লেখাটা পড়েই আমাকে বলল, লেখাটা পড়লি? আমি মাথা নাড়ালাম। রাজমহলটা বিশাল আকারের, তবে যত্নের অভাবে বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়েছে। আগাছা জংলা গাছগাছালিতে ভরে গেছে মহলের চারিদিক। মহলের দুয়ারের সামনে দুটো বড় বড় সিংহমূর্তি এখনো যেন মহলটা রাজকীয় পোশাকটা বহন করার চেষ্টা করছে, যদিও সে সিংহগুলোর দশাও একই রকমের। একটার মাথা ভেঙে পড়েছে, আরেকটার হাত। রাজমহলটাকে দেখেই বোঝা যাচ্ছে রাজমহলটা একসময় অতুলনীয় ছিল। এত বছর হয়ে যাওয়ার পরও একটা আলাদা ঐতিহ্য বহন করে আছে রাজমহলটা। দীপ্তি বলে উঠল, আমার তো ভাই রাজমহলটা দেখেই খুব ভয় লাগছে, কিরম একটা গা ছমছম পরিবেশ। চুপ কর তো, ভিতুর ডিম একটা। শোন, আজ রাতে একবার আসবো এখানে, দেখব সত্যিকারের কোনো ভূতের সাথে আলাপ হয় কিনা।
ভাই তুই পাগলের মতো কথা বলিস না, এখানে স্পষ্ট লেখা আছে সূর্য অস্ত যাওয়ার পর এখানে আসা বারণ। আর তুই রাত বিরেতে এখানে আসবি? হ্যাঁ আসবো, আর তুইও আসবি আমার সাথে। দুজনে মিলে পুরো রাজবাড়িটা ঘুরে দেখব, হেভি থ্রিলিং হবে। চল হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নি এখন। এরপর আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। রাতে আমরা কেউই আর ঘুমালাম না। দুজনে জানলা দিয়ে এক দৃষ্টিতে ওই রাজবাড়ির দিকে চেয়ে বসে রইলাম, ঠিক যেন কিছুর জন্যে অপেক্ষা করে রয়েছি আমরা। ঘড়ির কাঁটা করে ঘুরে যাচ্ছে। রাতটা তখন এত নিস্তব্ধ হয়ে গেছে যে ছোট থেকে ছোট আওয়াজও যেন বিভৎস বলে মনে হচ্ছে। তখনই ঘড়িতে 12টার ঘন্টা বাজলো, আর কানে ভেসে এলো একটা গান। হোটেলের জানলা দিয়ে স্পষ্ট দেখছি রাজবাড়ির একটা ঘরে আলো জ্বলে উঠেছে, আর সেইখান থেকেই ভেসে আসছে সেই গানের আওয়াজ। শুনতে পাচ্ছিস গানের আওয়াজটা? দীপ্তিকে বললাম, চল এটাই সময়, বেরিয়ে পড়ি। সত্যিই যাবি? কোনো কোনো ভুল করছি না তো আমরা গিয়ে? চল না, আমি আছি তো তোর সঙ্গে, ভয় পাচ্ছিস কেন? সঙ্গে মোবাইল আর টর্চটা নিয়ে নে খালি। এরপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। রাজমহলের সামনে গিয়ে দেখি গানের আওয়াজটা আরো জোরে হয়ে গেছে। দীপ্তি আমার হাতটা জোরে চেপে ধরলো। আমি ওকে বললাম, ভয় পাস না, আয়। আমি বড় লোহার দরজাটা ঠেলে দিলাম। দরজাটা একটা ক্যাচ ক্যাচে আওয়াজ করে খুলে গেল। আমরা টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলাম। চারিদিক গাঢ় কালো অন্ধকারে ঢেকে গেছে। রাজবাড়ির দুয়ারের সামনে এসে দরজাটা হালকা করে ঠেলতেই সেই মস্ত বড় রাজদুয়ারটা অনায়াসেই খুলে গেল, যেন রাজবাড়িটা আমাদের আসার জন্য অপেক্ষা করেছিল। গানের স্বরটা তখনও ভেসে আসছে। ওপরের কোনো ঘর থেকেই আওয়াজটা আসছে। রাজবাড়ির ভিতরটা ধুলো, ময়লা আর মাকড়সার জালে ভরে গেছে। অনেক জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ে আছে। সেখান থেকে আবার কিছু জংলি গাছপালা বেয়ে বেয়ে উঠেছে। কয়েকটা বাদুড় চামচিকেও ঘুরে বেড়াচ্ছে। এইসব দেখে দীপ্তি বলল, চল না এখান থেকে, আমার খুব ভয় লাগছে রে এখানে। চল না, চল না, ফিরে যাই। কি দরকার আমাদের এখানে এইসব করে? এখান থেকে চলে যাই, চল না, প্লিজ প্লিজ। উফ, দাঁড়া না, এত কাছে এসে ফিরে যাব? এই ভুতুরে রাজবাড়ির রহস্যটা আজ আমি জেনেই ছাড়ব। তুই আয় না আমার পিছন পিছন। এই বলে আমরা গানের আওয়াজটা স্মরণ করে এগোতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠে এলাম উপর তলায়। সেখানে এসে দেখলাম লম্বা করিডোরটার একদম শেষ ঘরটার দরজাটা হালকা করে খোলা, আর একটা আলোর রেখা দেখা যাচ্ছে সেই ঘর থেকে। তার মানে ওই ঘরটা থেকে এই গানের আওয়াজটা আসছে। আমরা পা টিপে টিপে সেই ঘরের দিকে এগোতে লাগলাম। করিডোরের দেওয়াল জুড়ে রাজরাজাদের বিভিন্ন ছবি ঝুলছে, সবই ধুলো ময়লা পড়ে করুণ অবস্থা। দরজার সামনেটা এসে দাঁড়াতেই এবার আমারও বুকটা কিরম যেন কেঁপে উঠল। গলাটা শুকিয়ে এসছে। মনে কিছুটা সাহসের সঞ্চার করে এক লাথি মেরে দরজাটা খুলে ফেললাম। কিন্তু এ কি, দরজা খুলতেই সেই গানের আওয়াজ এক নিমিষে থেমে গেল। ঘরের ভিতরের আলোটাও নিভে গেছে। ঘুটঘুটে অন্ধকার ছাড়া
আর কিছুই চোখে পড়ল না। আর আর এরপর যা দেখলাম তাতে তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। ঘরের ভিতরে কঙ্কালের ছড়াছড়ি, কোথাও কঙ্কালের খুলি, কোথাও বা হাড়গোড় পড়ে। এই দেখে আমরা নিজেদের স্থির রাখতে পারলাম না। দৌড়ে সেখান থেকে পালিয়ে রাজদুয়ারের সামনে আসতেই দেখি দরজা বাইরে থেকে বন্ধ। কেউ যেন দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমরা দুজন চিল্লিয়ে সাহায্যের জন্য ডাক দিলাম। কেউ আছেন? শুনতে পাচ্ছেন দাদা? আমাদের কথা শুনতে পাচ্ছেন? বাঁচান আমাদের, বাঁচান! কেউ আছেন দাদা? কেউ আছেন? কিন্তু কোনো লাভ হলো না। আর এরপরে শুনতে পেলাম একটা হাসির শব্দ। সারা রাজমহল যেন কেঁপে উঠল সে হাসির শব্দে। আর তখনই আবার সেই গান শুরু হয়ে গেল। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শেষমেশ ওখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমরা দুজনে। জ্ঞান ফিরল যখন, তখন অনেকজন লোক আমাদের ঘিরে দাঁড়িয়ে। তাদের মধ্যে হোটেলের ম্যানেজারকে আমি চিনতে পারলাম। সে আমাদের দেখে বলল, তোমাদের কি মরার ইচ্ছা হয়েছিল নাকি? বাইরে বোর্ডে লেখাটা পড়োনি? সূর্য ডোবার পর এখানে ঢোকা নিষেধ। তারপর কি করতে ঢুকেছিলে এখানে তোমরা? ভাগ্যিস একজন কর্মচারী তোমাদের এখানে আসতে দেখে নেয়। ঠিক সময় আমাদের খবরটা দিয়েছিল বলে আমরা এসে তোমাদের উদ্ধার করতে পারি। না হলে সূর্য ডোবার পর যারাই রাজমহলে একবার ঢুকেছে কেউই আর প্রাণে বেঁচে ফিরতে পারেনি। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।